ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন ইন্ডিগো সম্প্রতি একটা বিরাট সংকটের মধ্যে পড়েছে, আর তার প্রভাব সোজা গিয়ে পড়েছে শেয়ার বাজারে। কিন্তু প্রশ্ন হলো, এমন একটা সফল এয়ারলাইন হঠাৎ করে এই রকম একটা পরিস্থিতিতে পড়ল কি করে? চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। ভাবুন তো একবার, মাত্র 7টা ট্রেডিং সেশনে একটা কোম্পানির শেয়ারের দাম প্রায় 15% পড়ে গেল। মানে হাজার হাজার কোটি টাকার লোকসান। বিনিয়োগকারীদের জন্য এটা যে কি বিরাট একটা ধাক্কা ছিল তা বলাই বাহুল্য। এর পেছনের কারণটা জানা কিন্তু খুব জরুরি। পরিস্থিতিটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল? আচ্ছা, বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে সেটা হলো এটি ছিল ভারতীয় বিমান সংস্থার ইতিহাসে সবচেয়ে খারাপ একদিনের বিপর্যয়। মানে এটা কোনো সাধারণ অপারেশনাল সমস্যা ছিল না, এটা ছিল একটা অম্ফন ধাক্কা যা পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল। তাহলে আসল প্রশ্নটা এটাই যে ভারতের অন্যতম নির্ভরযোগ্য একটা এয়ারলাইন কেন এমন ভয়াবহ একটা সংকটে পড়ল? চলুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। তো প্রথমেই চলুন দেখে নিই এই সংকটের মূল কারণগুলো ঠিক কী ছিল। মানে সমস্যাটা কোথায় শুরু হলো আর কিভাবে সেটা এত বড় আকার নিয়ে নিল। এই পুরো গোলমালের কেন্দ্রে রয়েছে একটা জিনিস, এফডিটিএল, মানে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস। নামটা শুনতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা আসলে বেশ সহজ। এটা ডিজিসিএর তৈরি করা একটা নতুন নিয়ম যা পাইলটদের নিরাপত্তা আর বিশ্রামের জন্য তাদের কাজের সময়ের ওপর বেশ কিছু কঠোর নিয়মকানুন এনেছে। আর সমস্যাটা ঠিক এখানেই বেঁধেছিল। ইন্ডিগো এই নতুন এফডিটিএল নিয়মটা কার্যকর করার জন্য ঠিকমতো প্রস্তুত ছিল না। তাদের পরিকল্পনায় একটা বড়সড় ঘাটতি ছিল, আর সেই কারণে তাদের পুরো অপারেশনাল সিস্টেমটাই হুড়মুড় করে ভেঙে পড়ে। আর একবার যখন সমস্যাটা শুরু হলো, সেটা যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। 2025 সালের নভেম্বরের শেষে যেটা শুরু, সেটা ডিসেম্বরের 2-3 তারিখের মধ্যে একেবারে চরমে পৌঁছে যায়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে 5ই ডিসেম্বর ইন্ডিগোকে তাদের পুরো নেটওয়ার্ক রিবুট করার জন্য একদিনে 1000-এরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়। এই যে এত বড় একটা অপারেশনাল ব্যর্থতা, এর ফলও ছিল মারাত্মক। যাত্রী থেকে শুরু করে নিয়ন্ত্রক সংস্থা সবার ওপরেই এর গভীর প্রভাব পড়েছিল। চলুন দেখি এর পরিণামগুলো ঠিক কী হয়েছিল। ভাবা যায়, সবচেয়ে খারাপ দিনে 1000-এরও বেশি ফ্লাইট বাতিল। এর মানে কি? এর মানে হলো দেশের বিভিন্ন এয়ারপোর্টে হাজার হাজার, বলা ভালো লক্ষাধিক যাত্রী আটকে পড়েছিলেন। তাদের সব পরিকল্পনা একদম ভেস্তে গিয়েছিল। ইন্ডিগো কিন্তু সব সময় তাদের সময়ানুবর্তিতার জন্য পরিচিত, মানে অন টাইম পারফরম্যান্স। কিন্তু এই সংকটের সময় কিছু গুরুত্বপূর্ণ রুটে তাদের ওটিপি নেমে এসেছিল মাত্র 3.7%-এ। এটা তাদের ব্র্যান্ড ইমেজের ওপর যে কি বিরাট একটা আঘাত ছিল তা সহজেই বোঝা যায়। এই ব্যাপক বিশৃঙ্খলার ফলে যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র ক্ষোভ তৈরি হয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল সব জায়গায় সমালোচনা হতে থাকে, আর ধীরে ধীরে বিষয়টা নিয়ে রাজনৈতিক চাপও তৈরি হতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ডিজিসিএ আর বিমান পরিবহন মন্ত্রক কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নেয়। ইন্ডিগোকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়, পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়, আর যাত্রীদের সুরক্ষার জন্য ক্ষতিগ্রস্ত রুটগুলোতে ভাড়ার ওপর একটা সর্বোচ্চ সীমাও বেঁধে দেওয়া হয়। এবার আসা যাক সেই জায়গাটায় যেখানে এই সংকটের আর্থিক প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে, মানে শেয়ার বাজার। চলুন দেখি ওয়াল স্ট্রিটের বিশ্লেষকেরা এই ঘটনাটাকে কিভাবে দেখছেন। এই স্লাইডের ডেটাগুলো একবার দেখুন। বড় বড় আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থাগুলো কিন্তু ইন্ডিগোর শেয়ারের দাম কমার পূর্বাভাস দিয়েছে। যেমন ধরুন জেফ্রিজ তাদের টার্গেট প্রাইস 7025 টাকা থেকে এক ধাক্কায় কমিয়ে প্রায় 6035 টাকা করে দিয়েছে। এটা পরিষ্কার বোঝাচ্ছে যে বিনিয়োগকারীরা এই ঘটনায় কতটা চিন্তিত হয়ে পড়েছে। এখন বিশ্লেষকদের মধ্যে না দুটো ভিন্ন মত তৈরি হয়েছে। এক দল মনে করছেন, আরে এটা একটা সাময়িক সমস্যা, ইন্ডিগোর মতো বড় সংস্থা খুব তাড়াতাড়ি এটা সামলে উঠবে। কিন্তু অন্য একটা দলের মতে এই ঘটনা ইন্ডিগোর যে কম খরচের বিজনেস মডেল তার একটা গভীর দুর্বলতাকে সবার সামনে নিয়ে এসেছে। তাহলে বিনিয়োগকারীরা ঠিক কী নিয়ে ভয় পাচ্ছেন? প্রথমত, ইন্ডিগোর ব্র্যান্ডের ভাবমূর্তি নষ্ট হওয়া। কারণ এয়ারলাইন ব্যবসায় বিশ্বাসযোগ্যতাই তো আসল কথা।
আর দ্বিতীয়ত, ভবিষ্যতে এই ধরনের সংকট এড়াতে তাদের অপারেশনাল খরচ বেড়ে যাওয়ার একটা আশঙ্কা, যা সরাসরি তাদের লাভের ওপর প্রভাব ফেলবে। তাহলে মূল প্রশ্নটা হলো, এই সংকট কি ইন্ডিগোর জন্য শুধুই একটা সাময়িক ধাক্কা, যা থেকে তারা শিক্ষা নেবে, নাকি এটা তাদের দ্রুত গতিতে বেড়ে ওঠার মডেলে একটা স্থায়ী ফাটল ধরিয়ে দিল? তো এখান থেকে বেরিয়ে আসতে আর বিনিয়োগকারী ও যাত্রীদের আস্থা ফিরে পেতে ইন্ডিগোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। যেমন, তাদের পাইলট আর ক্রু ব্যবস্থাপনায় আরও ভালো পরিকল্পনা আনতে হবে, রোস্টারিং সিস্টেমটাকে আরও উন্নত করতে হবে, আর ভবিষ্যতের জন্য সংকট মোকাবিলার প্রস্তুতি আরও জোরদার করতে হবে। আর এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। ইন্ডিগোকে তাদের আক্রমণাত্মক, কম খরচের বিজনেস মডেলের সাথে অপারেশনাল স্থিতিশীলতার একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করতে হবে। আর এটাই ঠিক করে দেবে যে তাদের ভবিষ্যতের পথটা কেমন হবে। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এটা কি শুধুই পরিকল্পনার অভাবের একটা বেদনাদায়ক ফল, নাকি ইন্ডিগোর এই যে দ্রুত সাফল্যের মডেল, তার মধ্যেই কোনো বড় সমস্যা লুকিয়ে ছিল? এর উত্তর হয়তো সময়ই আমাদের দেবে।